নাই, এগুলার সব কিছুর মালিক আমার আপনার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের হাজারো শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহ কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। লাভটা কি হবে? মুসলমান গুনাহগার হতে পারে, মুসলমান পাপী হতে পারে, মুসলমান বেনামাজি হতে পারে, মুসলমান বেরোজাদার হতে পারে, মুসলমান বেআমল হতে পারে, কিন্তু তার মধ্যে যদি ঈমান থাকে, জাহান্নামের আগুনে জ্বলতে 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 আংরা হইয়াও আল্লাহ পাক একদিন জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তাহলে ঈমানের দাম আছে না নাই? কলিমার দাম আছে না নাই? তার ছোট্ট একটা উদাহরণ দিছি আমি হাদিস শরীফ থেকে। আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে আর চিৎকার দিবে, কান্নাকাটি করবে। কান্নার আওয়াজটা তার পরিবর্তন হবে, জাহান্নামীরা কাঁদবে গাধার আওয়াজের মতো। আমরা গাধা দেখি নাই, গুড়া দেখছি। গুড়ার আওয়াজে আর গাধার আওয়াজে একটা সামঞ্জস্য আছে, মিল আছে। জাহান্নামে কাফির বেঈমানেরা কাঁদবে গাধার আওয়াজ নিয়ে, আর মুসলমান ইমানদাররা পাপের কারণে জাহান্নামে যাবে। মুসলমান বেনামাজি আছে না? বলেন বেনামাজি আছে না? মুসলমান বেরোজাদার আছে না? এই পাপের কারণে সাময়িক কালের জন্য, এই সাময়িক কালের মাঝে লক্ষ লক্ষ বছর হতে পারে, কোটি কোটি বছর হতে পারে, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ পাক ওই জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ ওই পাপীদেরকেও জান্নাতে পৌঁছাই দিবে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। তাহলে কাফির বেঈমান থেকে আমরা ভালো আছি না নাই? কাফির বেঈমান থেকে, হিন্দু থেকে, মুশরিক থেকে আমরা ভালো আছি না নাই? অবশ্যই আমরা ভালো আছি। খুশি মনে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কানবে আর আওয়াজ দিবে, ইয়া হান্নানু ইয়া মাল্লাল, ইয়া হান্নানু ইয়া মাল্লাল, ইয়া হান্নানু ইয়া মাল্লাল। হান্নান আল্লাহর গুণবাচক নাম, মান্নানু আল্লাহর গুণবাচক নাম। গাদার আওয়াজ নিয়া, গুড়ার আওয়াজ নিয়া চিৎকার করে কান্নাকাটি করবে না। মুসলমান পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বললেও আল্লাহর দুইটা গুণবাচক নামের আওয়াজ দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। এমন সময়ে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলবেন, আয় আল্লাহ, একজন ইমানদার, একজন মুসলমান এখন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তো আলেমুল গায়ব, আল্লাহ সব জানে। ইমানদার জাহান্নামের আগুনে জ্বলতেছে না কাফির বেঈমান জাহান্নামের আগুনে জ্বলতেছে, আল্লাহর জানা আছে না নাই? বলেন না, আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর জানা আছে। এর উপরেও আল্লাহ বলবে, ও জিবরিল আমিন, ইমানদার জাহান্নামের আগুনে জ্বলতেছে, তুমি বুঝলে কিভাবে? জিবরিল আমিন বলবেন, আল্লাহ, আমি বুঝতে পেরেছি, তোমার হান্নান আর মান্নান গুণবাচক নাম লইয়া তোমার দরবারে কাঁদতেছে। আমরা কান্দি, ও মাই গো। উষ্টা গাইয়া ফললে আমরা কিতা কই? মাইগ্য হয়ে আমরা আওয়াজ দিই। কেউ বাবাগো হয়ে আওয়াজ দেয়, মাইরি বেশি রাখে। আরে এই সময় মাই না, এই সময় বাবাও না, কষ্ট পাইছো, ইন্না লিল্লাহ ফরো, আর আল্লাহকে বলো, আল্লাহ তুমি যে আমারে বাঁচাইছো। এ সময় মাইগ্য না, এ সময় বাবাও না। বিপদে পড়লে বাঁচানেওয়ালা মা বাবা না আল্লাহ? সবাই বলেন বাঁচানেওয়ালা কে? সবাই বলেন একবার আল্লাহ। মন খুলে বলুন আল্লাহ। আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আবার বলে আল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার।
হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলবেন, বলছেন না বলবেন, এই ঘটনাটা হাসরের মাঠের পরে বাস্তবায়ন হবে। হাদিসের কথা, গল্প না, ইতিহাসের কথা না, হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরিল আমিন তুমি বুঝলে কেমনে ওই লোকটা ইমানদার মুসলমান? জিবরিল আমিন বলবেন, তোমার দুইটা গুণবাচক নাম, আল্লাহ আল্লাহর জাতি নাম, রহমান আল্লাহর গুণবাচক নাম, রহিম আল্লাহর গুণবাচক নাম, হান্নান আল্লাহর গুণবাচক নাম, মান্নান আল্লাহর গুণবাচক নাম, রব আল্লাহর গুণবাচক নাম। বলুন ঠিক কিনা? ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার গোলাম, পাপের কারণে তুমি আল্লাহ জাহান্নামে দিয়েছো, কিন্তু সে তোমার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ বলেন। কলিমা পড়েছে, ঈমান এনেছে, পাপের কারণে তাকে জাহান্নামে দিছো। আল্লাহ ইমানদার যেহেতু, তারে আল্লাহ তুমি জাহান্নাম থেকে উঠাইয়া দাও। আল্লাহ বলবেন, নাও ও জিবরিল আমিন, আমি আল্লাহ তোমারে অনুমতি দিলাম, ওই লোকটারে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের নহরের পানি দিয়া, গোসল দিয়া তারে জান্নাতে পৌঁছায়া দাও। জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিলে মানুষ সুন্দর হয়ে যাবে। আমরা ভারতবর্ষের মানুষ, বাংলাদেশের মানুষ বিভিন্ন রঙের, কেউ সুন্দর কেউ বেসুন্দর, ঠিক কিনা বলেন? আর ইংরেজরা, এরা কোন মাটির তুই আর আল্লাহই জানে, এরা বেশি সুন্দর, ঠিক না বেটি? আফ্রিকার মানুষরা কি জাত মাটির তুই আর আল্লাহই জানে, এরার খালার শেষ নাই, এরার খালার শেষ নাই। অনেক মানুষ এমনও আছে, এখন তো ফাতলিয়ার হান্ডি বাসনের নিচে আগের মতো খালি বয় না, লাকড়ির চুলা দিয়া রান্না বান্না করলে যে খালি বয়, এর চাইতেও আফ্রিকান মানুষ আরো বেশি খালা, ঠিক কিনা বলেন? আরো বেশি খালা। এরপরেও ওই মানুষটাও জান্নাতে যাওয়ার আগে আগে চাঁদের আলোর থেকে আরো সুন্দর হয়ে যাবে। মন খুলে একবার বলুন আল্লাহু আকবার। এখন জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে মানুষ যদিও সুন্দর হয়, বেসুন্দর হয়, কিয়ামতের মাঠে সারা পৃথিবীর জান্নাতি মানুষরা আকাশের চন্দ্রের থেকেও, আলোর থেকেও আরো সুন্দর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম দিলেন, আল্লাহ পাক জাইতুনের কসম দিলেন, কুহে তুরের পাহাড়ের কসম দিলেন, আর মক্কা নগর শহরের কসম দিলেন। একাধারে 4টা বস্তুর কসম দিয়া আল্লাহ বলেছেন, আমি পৃথিবীর মানুষকে সুন্দর আকার দিয়া, সুন্দর রং দিয়া, সুন্দর গঠন দিয়া সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সৃষ্টি। খাল হইলেও সুন্দর, লাল হইলেও সুন্দর, সাদা হইলেও সুন্দর। কিয়ামতে মানুষ কবরে আগুনে জ্বলতে 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 আংরা হয়ে যাবে। আংরা সাদা না কালো? বলেন। আংরা কয়লা? কালো। আংরাটা আগুনে জ্বললে লাল হয়, কিন্তু আগুন নিভে গেলে কালো হয়ে যায়। কয়লাটা কালো, জ্বললে লাল হয়, কিন্তু আগুন নিভে গেলে কালো হয়ে যায়। আগুন লাল, আসলে আগুন লাল ছিল না, আগুন ছিল সাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিনকে বলেছেন, জাহান্নামের আগুন এত কালো হইল কিভাবে? জিবরিল আমিন ওই মেরাজের রজনীতে যখন জাহান্নাম পরিদর্শন করলেন, বর্তমান মাস শাবান মাস, শবে বরাতের চাঁদ, শাবান মাসের চাঁদ, এর বাদেই রমজানের চাঁদ, মাহে রমজান। আর শাবান মাসের আগের চাঁদ হলো রজব। রজব মাসে নবীর মেরাজ। মেরাজের আয়াতের আলোচনায় একটা অংশ আছে, লিনুরিয়াহু মিন আয়াতিল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিল্লাহ।
বলেন মেরাজের রজনীতে, মেরাজ শরীফের রাত্রে আমার নবীরে, আমার বন্ধুরে, আমার রসুল রে কিছু নিদর্শন থেকে কিছু নিদর্শন দেখাইলাম। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন জাহান্নামের ঢাকনা উঠাইছেন, জাহান্নামের আগুন কালো দেখলেন। নবীর পক্ষ থেকে জিবরিল আমিন রে প্রশ্ন, ইয়া জিবরাইল আমিন, জাহান্নামের আগুন এত অন্ধকার কেন, এত ভয়ানক কেন? জিবরিল আমিন আল্লাহর নবীকে জবাব দিয়েছেন, উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াজ্জাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা احمرت ثم اوقد عليها الف سنة حتى سودت। আল্লাহ জাহান্নামের আগুন সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করছেন? আল্লাহ। জাহান্নামের আগুন কে সৃষ্টি করছেন? আগুন সৃষ্টি করেছেন আল্লাহ। এই আগুনে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া শেষ করে দেয়। কিছুদিন আগে আমেরিকার খবর দেখছেন না? লস অ্যাঞ্জেলসের কি ভয়ানক আগুন গেল। এটা পাপের কারণ। আর কোন আগুন হয় পরীক্ষার কারণ। এটা কোনটা আমি অধিকার যাইব না বলার জন্য, কিন্তু আল্লাহর কুদরত দেখেন আল্লাহ কি না পারে। ওই এলাকায় একটা মসজিদ আছে, মসজিদ জ্বলে নাই, চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আগুনে জ্বালাইয়া পুরাইয়া সব সারখার করে দিল, কিন্তু একটা মসজিদ জ্বলে নাই। ওই এরিয়ায় একজন মুসলমানের একটা ঘর আছে, সাংবাদিকরা উল্লেখ করেছে, কিন্তু সবাই উল্লেখ করতে পারে নাই। একজন মুসলমান কলিমা পড়নেওয়ালা ওই জায়গায়, তার ঘরটাও পুরে নাই। বলেন একবার আল্লাহু আকবার। মসজিদ পুরে নাই, মুসলমানের ঘর পুরে নাই। এই ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ ফুরাইতেও পারে, রাখতেও পারে। ক্ষমতা কার আছে? না আবার আপনার না, মনে হয় ক্ষমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর। দেখেন কেউ ক্ষমতা থাকে না, ক্ষমতা আয় যায়, কিন্তু আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। না কোনো পরিবর্তন আছে? মনে রাখবেন, আল্লাহ সার দেয়, সারিয়া দেয় না। আল্লাহ সার দেয়, সারিয়া দেয় না। নাফরমানি করো, আমি আগুন লাগাইয়া তোমাকে দুনিয়ায় শাস্তি দিতে পারি, আখেরাতে তো জাহান্নামের শাস্তি আছেই। আল্লাহ যদি না মানো, যদি তোমার আল্লাহর হুকুম তোমার মাঝে না থাকে, জাহান্নামের শাস্তি এই পৃথিবীর মানুষদের জন্য, এই জিন্নাতের জন্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আগুন সৃষ্টি করলেন, আগুন হয়ে গেল এমন সাদা। এই দেখেন, এটা সাদা বললো আগুন, এটা কিন্তু লাল না। 1000 বছর ওই সাদা বর্ণ আগুনটাকে ফেরেশতা দ্বারা আল্লাহ চুলার মতো জাল দেওয়াইছেন, উত্তাপ দেওয়াইছেন। জিবরিল আমিন বলেছেন আগুনটা হয়ে গেছে লাল। ওই লাল বর্ণ আগুনকে আল্লাহ আবার 1000 বছর উত্তাপ দিয়েছেন, জাল দেওয়াইছেন। ওই লাল বর্ণ আগুন হয়ে গেছে কালো বর্ণ। বলুন সুবহানাল্লাহ। আগুনের আলো একবারে বিদায় হয়ে গেছে, অন্ধকার। আল্লাহ ওই অন্ধকার আগুনে পাঠাইবেন জিবরিল আমিন, তাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিয়া জান্নাতে পৌঁছিয়ে দাও, আমি আল্লাহ হুকুম দিলাম। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বলেন, আমি ওই দিন আল্লাহর হুকুম পাইয়া জাহান্নামের ভিতরে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ প্রশ্ন করতে পারে, ওই ব্যক্তি পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বলিয়া পুড়িয়া আংরা হয়ে গেল, জিবরিল আমিন ওই জাহান্নামের আগুনে ভিতরে গেল, আগুনে কি জিবরিল আমিনকে ধরল না? না না, জিবরিল আমিনকে জাহান্নামের আগুনে ধরতে পারবে না। আগুনে ধরতে হইলে হুকুম লাগবে কার? আগুনে ধরতে হইলে, আগুনে পুরাইতে হলে, আগুনে জ্বালাইতে হলে হুকুম লাগবে কার? তার প্রমাণ আল্লাহর কোরআনে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? নমরুদ কারে আগুনে ফালাইছিল? ইব্রাহিম আলাইহিস সালাম রে। মনে হয় ইব্রাহিম সাল্লাল্লাহু জ্বালাই ফুরাইয়া একবারে আগুনে শেষ করে দিছে?
গায়ের একটা পশম আগুনে জ্বালাইতে পারে নাই। নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দিল। ইব্রাহিম পয়গম্বর পরীক্ষায় ফাঁস না ফেল? জুড়ে বলেন ফাঁস না ফেল? 100 নম্বর ভাইয়া না নম্বর বেশি ভাইয়া? 100 নম্বরের উপরে বোনাস নম্বর ভাইয়া। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর দরবারে পরীক্ষা পাস করে নিলেন। এই জন্য আল্লাহ আগুনকে হুকুম দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ হুকুম দিলেন, আরে আগুন, আরে আগুন, আমার দুশ্মন, আমার খলিল ইব্রাহিম পয়গম্বরের দুশ্মন নমরুদে আমার বন্ধু, আমার খলিল রে আগুনে ফেলে দিয়েছে। আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম, আমার ইব্রাহিম রে জ্বালাইও না। সুবহানাল্লাহ বলে। আগুনে জ্বালাইবার ক্ষমতা আছে? একটু জোরে বলেন, আর ক্ষমতা আছে? তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আগুনে জ্বালাইতে পারে নাই। আল্লাহ যদি জাহান্নামের আগুনের হুকুম দেয় যে আগুন জিবরাইলকে তুমি আগুন দিয়া তুমি গ্রাস করিও না, তুমি তাকে জ্বালাইও না, তাকে ফুরাইও না, আগুনের জ্বালাইবার ফুরাইবার ক্ষমতা আছে? নাই। তার আরেকটা সহজ উদাহরণ দেই বুঝার জন্য। বাংলাদেশের মানুষ আইনের মাধ্যমে পাপের কারণে, অন্যায়ের কারণে জেলে যায়। জেলে গেলে শাস্তি হয় না আরাম হয়? বলেন, শাস্তি হয় না আরাম হয়? শাস্তি হয়। এর ভিতরে কিছু পুলিশও যায়, যায়নি? যায় না? পুলিশের শাস্তি হয়নি না। এখানে জেলের ভিতরে তারার এই আপনার দেখাশোনার জন্য কিছু ভলান্টিয়ারও থাকে, এরার কিন্তু কষ্ট হয় না। জেল কিন্তু একটা, রুম কিন্তু একটা, এক চতুর দেয়ালের জেল। জেলিরা এখানে থাকলে কষ্ট হয়, বাইরে যাওয়ার অনুমতি নাই। কিন্তু এখানে যদি পুলিশ থাকে, এখানে যদি ভলান্টিয়ার থাকে, তারার কষ্ট হয় না। একই জেলে কেউ কষ্ট হয়, কেউ কষ্ট হয় না। আশ্চর্য বিষয়, জাহান্নামের ভিতরেও একজনের কষ্ট হবে পাপের কারণে। আর ফেরেশতাদের জীবনে একটা সগীরা গুনাহও নাই। ফেরেশতাদেরকে আগুনে কেমনে জ্বালাইবে বলুন তো দেখি? ফেরেশতাদেরকে আগুনে জ্বালাইতে পারবে না? জ্বালাইতে পারবে না। আগুনের জাহান্নামের পাহারাদার এই ফেরেশতার নাম হলো মালিক। এই ফেরেশতার নাম মালিক। জিবরিল আমিন আলাইহিস সালাম জাহান্নামের ভিতরে যাবেন, জাহান্নামের দরজা খুলবেন, জাহান্নামের গেট খোলা হবে, জাহান্নামের ভিতরে যাবেন, কান্নার আওয়াজ শুনবেন, ইয়া হাল্লালু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান বলে কানবে। কিন্তু লোকটারে দেখবেন না, আলো নাই, বাতাস নাই, রোশনি নাই, বাতি নাই, কারেন্ট নাই, তেলের বাতিও নাই, তেলের লেমও নাই। জাহান্নামীরে দেখবেন কেমনে? জিবরিল আমিন বলবেন, আল্লাহ কান্নার আওয়াজ তো শুনে কিন্তু লোকটারে দেখি না। আল্লাহ বলবেন, তারে খুঁজিয়া বের করতে হলে জাহান্নামের ফেরেশতা পাহারাদার মালিক রে তুমি বলো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলবেন, ও ভাই মালিক, একজন মানুষ কান্নাকাটি করতেছে, আমারে দেখাইয়া দাও। কি করল? দেখাইয়া দেব। জিবরিল আমিন বলবেন, তার শাস্তি শেষ। সুবহানাল্লাহ বলেন, তার শাস্তি শেষ। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন জাহান্নাম থেকে বের করে দিয়া জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিয়া তাকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার জন্য। মালিক ফেরেশতা বলবেন, ওই যে একটা কালো কয়লার টুকরা দেখতেছেন, ওইটাই ওই মানুষ। জিবরিল আমিন মানতে পারবেন না, কিন্তু মালিক ফেরেশতার কথার কারণে মেনে নিবেন। আল্লাহর বান্দা ওই বান্দাকে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল দেওয়ার সাথে সাথে আকাশের চাঁদের থেকেও আরো সুন্দর চেহারার মালিক একজন মানুষ হইয়া যাবে। জিবরিল আমিন বলবেন, যাও, আল্লাহ তোমাকে মাপ দিছে, তুমিও জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলে। কথাটা মনে হইল এই জন্য আমরা পাপী হতে পারি। আপনার পাপ আসে না? হয়তো আপনি বেগুনাগা মাসুম, আমার জীবনে গুনাহ আছে, নবী রাসূল বাদে সব গুনাহগার আমরা।
ওলি আবদাল গোস কুতুব এরারও গুনাহ আছে, কিন্তু এরা তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে গুনাহ মাপ পাইলিছে, এরা আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা এখনো যারা গুনাহ মাপ পাই নাই, আরে নামাজ না পড়লে গুনাহ হয় কোন মুসলমান জানে না? রোজা না রাখলে গুনাহ হয় কোন মুসলমান জানে না? শবে বরাতের রোজা রাখবে আর রমজান মাসে রোজা রাখবে না, সারা বছর যদি 11টা মাস কেউ নফল রোজা রাখে আর রমজান মাসে রোজা রাখে না, শবে বরাতের রোজা আর রমজান মাসের রোজা দুইটা দুই পাল্লায় ওজন দিলে শবে বরাতের রোজার ওজন বেশি হবে না রমজানের রোজার ওজন বেশি হবে? অবশ্যই রমজানের রোজার ওজন বেশি হবে। আমি আপনাকে বলছি না শাবানের রোজা রাখবেন না, শাবান মাসে রসুল এমন রোজা রাখছেন সাহাবীরাও তৈয়ার হয়ে গেছেন রোজা রাখার জন্য। রসুল বলছেন, ও সাহাবীরা তোমরা কি করো? সাহাবীরা বলছেন, এ রাসূলুল্লাহ আপনি রোজা রাখেন আমরাও রোজা রাখতেছি। রসুল বললেন, এত রোজা এখন তোমরা রাখো না, মাঝে মধ্যে রাখো, মাঝে মাঝে ভাঙ্গো আর খাইয়া শক্তি অর্জন করো, রমজান মাসে রোজা রাখবে। বলুন সুবহানাল্লাহ। শাবান মাসে রসুল এত রোজা রাখতেন, বুঝার এই তো রমজান মাস আসা গেছে। তো আমরাও যদি মাঝে মধ্যে রাখি, একটা রাখি, দুইটা রাখি, তিনটা রাখি, 5টা রাখি, 10টা রাখি না। আর অনেকের তো আমল আছে প্রত্যেক সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে রোজা, অনেকের আছে। এই আমলটা মক্কা মদিনায় বেশি পাওয়া যায়। আমার একদিন পেটও বুক লাগছে আসরে নামাজের পরে, এদিন দুপুরে খাইছি না, উমরার সফরের কথা বলছি। তো কিচ্ছু খাইছি না, দুপুরে খানা খাইছি না, সুযোগ পাইছি না খাবার, পকেটে পয়সা আছে নাই এমন না, খাওয়ার সুযোগ পাইছি না, এজন্য খাইছি না, পেটে খুব বেশি বুক লাগছে। তো ঢুকলাম মসজিদে নববীতে, তো দেখি একজনে আমারে বইছে, আমার দস্তারে ইফতার করবে। আমি বললাম, আমি তো রোজা রাখছি না, নফল রোজা। সোমবারে বারটা খুব সম্ভব বিশুদ্ধ সোমবারই আসিল, আমার পুরা মনে রয়েছে না। তো আমি তারে বলে, আমি তো রোজা রাখছি না, পেটের বুকে কিন্তু খানি জানে যাইতেছে। হয় তুই যখন রোজা রাখছস না, তোর পেটও এই আপনার খানি চাইতেছে, তুই খাইলা। মনে মনে খুশি হইয়া খেজুর আর জমজম খাইছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো তারা দস্তার বিষয়, সোমবারে রোজা রাখনেওয়ালা আছে, বৃহস্পতিবারে রোজা রাখনেওয়ালা আছে, এত দেশেও আছে। কয়দিন আগে একজন ডাক্তার, নাম হওয়ার প্রয়োজন নাই, তো উনি বললেন, আমি আলহামদুলিল্লাহ ঘটনাক্রমে হয়েছে নাকি যে আমি প্রত্যেক রবিবারে, সোমবারে এবং বৃহস্পতিবারে আমি রোজা রাখি। মনে হইলাম আল্লাহর শুকুর আদায় করো, আলহামদুলিল্লাহ একজন ডাক্তার হইয়া সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখে। তুমি ইমদাদুল্লাহ তো সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতে পারো না। তো মাঝে মধ্যে আমরা দেখি শাবান মাসে ভারী কিনা, এই রোজাটা যদি শবে বরাতেরও হয় তাহলে অসুবিধা আছে কোন জায়গায়? কোন অসুবিধা নাই। রসুল সারা মাস শাবান মাস রাখছেন, আমরা দেখি না 1-2টা রোজা ভারী কিনা। এর নবীতে হাদিস আছে, রাত্রিবেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো, হাদিস আছে ইবনে মাজাহ শরীফে আছে। হাদিস নাই কেন? আছে, কম থাকতে পারে, দলিলের জন্য কমই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি আমরা পাপী হতে পারি, কিন্তু জাহান্নামের আগুনে চিরস্থায়ী আমরা জ্বলতাম নাই। মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতে যাওয়ার আছে না নাই? আশা আছে না নাই? আমরার কপালে ইমান আছে না নাই? আমরার ইমান আল্লাহ মানি, রসুল মানি, সুবহানাল্লাহ। মক্কার আবু জেহেলে রসুল দেখছে কিন্তু রসুল মানতে পারছে না। আবু জেহেল তো বিভিন্ন লক্ষণও পাইছে যে উনি যে রসুল হবে, কিন্তু পরবর্তীতে মানতে পারছে না। একদিন আবু জেহেলে রসুল্লে লইয়া হয়ে গেছে, রসুল বাল্য জীবন, তো উঠে আবু জেহেল আগে উঠছে, কথাটা বোঝার চেষ্টা করবেন। রসুল্লে ফিসে বসাইছে, উঠ ঘুমাই যায় গে, সুবহানাল্লাহ বলে, উঠ চলে না, তো উঠতে চাবুক দেয়, উঠ উঠে না। আবু জেহেলও নামে, রসুলরাও নামায়, উঠ উঠে। হ্যাঁ, তো আবু জেহেল এক পর্যায়ে বুঝে ফেললো কেন উঠ চলে না। আচ্ছা দেখি ওর বাতিজা মোহাম্মদের আগে নিয়া, এখন এই আবু জেহেল নামছে আর
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত লাভ করছেন না। উনি তো নবী হইছেন, রাসূল হইছেন 40 বছর বয়সে। এর আগে তো মক্কার সাধারণ একজন মানুষ ছিলেন। সাধারণ এই জন্য বলছি, আসলে তো সাধারণ না, নবী তো অসাধারণ এক মহামানব ছিলেন, কিন্তু সাধারণ আমি এই জন্য বলছি মক্কার মানুষের সাথে উঠা বসা চলাফেরা, হাটে বাজারে যাওয়া, খাওয়া দাওয়া সব মানুষের সাথে। কাফির বেঈমানরা তো কথা বলতোই উনি কেমন রাসূল, আমাদের সাথে বাজারেও যায়, আমাদের সাথে হাট বাজারে যায়, আমাদের মতোই খাওয়া দাওয়া করে, উনি কেমন রাসূল, এরা তো বলতোই। তো আবু জেহেল আল্লাহ নবীর একবার উটের সামনে নিছে, আবু জেহেলের সামনে, আবু জেহেল পিছনে বইছে, এখন উট চলে, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে বুঝে নিল আমার ভাতিজা খামাইয়ারা, সুবহানাল্লাহ বলেন, আমার ভাতিজা খামাইয়ারা ভবিষ্যতে কোনো একটা কিছু হবে। কিন্তু ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 40 বছর বয়সে যখন আবু জেহেলকে বলেছেন, আবু জেহেল চাচা আমি তোমার ভাতিজা, তোমার দিনের দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কলিমা পড়ে নাও, দুনিয়া আখিরাতের জন্য তুমি কামিয়াব হয়ে যাবে। আবু জেহেল ঈমান আনলো না। আরেকদিন ওই আবু জেহেল বলো, বাতিজা মুহাম্মদ আমার মুইটের ভিতরে কি আছে বলো। আবু জেহেল নবীরে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি আমার বাতিজা, আমি তোমার চাচা। আবু জেহেল আসল নাম আবুল হাকম, পাপের কারণে তাকে আবু জেহেল বলা হয়। আবু জেহেল বলল, ভাতিজারে আমার মুইটের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো, আমি তোমার এক আল্লাহ মেনে নেব, তোমাকে রাসূল বলে আমি মেনে নেব। মুইটের ভিতরে কি আছে তুমি যদি বলো। আমার একদিন এক বন্ড ফিরে লাগা হয়েছে, তো বন্ড ফিরের প্রতিবাদ আমি করছি। তখন আমি সিলেট আসি নাই, আমি সিলেট সাগর দেবী 99 সন্তকিয়া, এর আগ পর্যন্ত ছিলাম বাড়ি। তো এক বন্ড ফিরের মোকাবেলা করছিলাম আমি। তো এই কিচ্ছা লম্বা বলার প্রয়োজন নাই। তো ফিরের পক্ষে একজন মুরিদে কইল, আমরা ফির সাহেবের পকেটে এখন কত টাকা আছে যদি কইলিতে পারো আমরা তোমারে মানি নেব। কথাটা বুঝার চেষ্টা করবে। আমরা ফির সাহেবের পকেটে কত টাকা আছে যদি কইলিতে পারো আমরা তোমারে মানি নেব, কইলাও। আমি কইলাম তোমার ফির সাহেব রেখো, আমার এই পকেটে কত টাকা আছে যদি কইলিতে পারে তোমার ফির সাহেবরে আমি মানি নেব। গাইবের খবর কে জানে? গাইবের খবর কে জানে? আল্লাহ নবী রাসূলও গাইবের খবর জানে না। নবী রাসূল ততটুকু জানেন আল্লাহ যতটুকু জানাইছে, সুবহানাল্লাহ বলেন। নবী রাসূল গাইবের খবর ততটুকু জানেন আল্লাহ যতটুকু জানাইছে। আমি একথা বলার বাদে আমি ফির সাহেবের লক্ষ্য করে বলছি, ও ফির সাহেব ফিরা কি করো মিয়া, বন্ডাম কি আর সন্ডাম কি করো, আমার পকেটে কত টাকা আছে বলো, আমি তোমারে মানি নেব। ওই যে মাথা নোয়াইছিল আর মাথা তুলছে না। আবু জেহেল আল্লাহর নবীর লক্ষ্য করে বলল, ও বাতিজা মুহাম্মদ আমার মুইতের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো আমি তোমাকে রাসূল হিসাবে মেনে নেব। আল্লাহ রাসূল বললেন, ও চাচা আমি বলা লাগবে না, তোমার মুইতের ভিতরে কি আছে সে যদি বলে আমি কে, তুমি মানবে নি বলো। সুবহানাল্লাহ বলে। রাসূল তো গাইবের খবর জানেন না, গাইবের খবর জানেন না, এই জন্য রাসূল বলতে পারবেন না চাচা তোমার হাতের ভিতরে কি আছে, একথা বলতে পারবেন না। রাসূল আল্লাহর উপরে ভরসা করে বলে দিলেন, তোমার মুইটির ভিতরে যেটা আছে এটা যদি কইলায় আমারে মানবাইনি। সুবহানাল্লাহ বলে। আবু জেহেলের মুইটির ভিতরে আছে ছোট্ট একটা মূর্তি, মূর্তি বড় আছে ছোট আছে, আঙ্গুলের সমানও মূর্তি আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা মূর্তির পূজা করি না, কিন্তু মূর্তি তো আমাদের এলাকার হিন্দু সমাজের মূর্তি মাঝে মধ্যে গাড়ি দিয়া লইয়া ওই সুরমা নদীতে ফালাইয়া দেয়। আমরা এই মূর্তিগুলা আমরা চৌকো ফরেনি না, ফরে না,
সত্য কথা বলেন। আমরা তারার ধর্মের বিরোধিতা করছি না। তারা যে পূজার সময়ে গাড়ি দিয়া লইয়া মূর্তিগুলা যায়, আমরা গাড়ি দিয়া চলি, রিক্সা দিয়া চলি, দোকানে বুয়ার থাকি, এরা যখন লইয়া ওই কিনবিজের নিচে আপনার ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য যায়, আমরা দেখি না? এই মূর্তিগুলা বড় আছে, ছোট আছে, বড় ছোট আছে না নাই? আজকের কথা কইলাম আপনারা রে, আমি সিএনজিটা বন্দর গেছি, আমি তারার ধর্মরে কটাক্ষ করতেছি না, বুঝাইবার জন্য বলতেছি। আপনার ওই মির্জা দাঙ্গালের ওই অনদে একটা তারার আখড়া আছে, এখানে দেখি সুন্দর একটা মূর্তি সাজাইয়া রাখছে। আমি মনে মনে আনলাম যে এখন যদি মূর্তিটা দেই, এখানে তুই কিতা করত, এই মূর্তি আমার কথার জব দিতে পারবো নি? দেখে বলেন যে জব দিতে পারবো নি? যারা বানাইয়া রাখছে এরা যদি ডাকে মূর্তি, তুই কথা হইতে পারবো নি? কথা হইতে পারতো না। সুবহানাল্লাহ, কথা হইতে পারতো না। তাহলে এটারে পূজা করবেন কেন? যাক, এটা তাদের ধর্মের ব্যাপার। আল্লাহ যদি কথা হওয়ায় ওই ছোট্ট আঙ্গুলের সমান একটা মূর্তি বানাইয়া আবু জেহেল রসুলের সামনে গেছে, আর কয় মোহাম্মদ খোসান আমার মুইটো গীতা আছে, ওই মুইটের ভিতরে থাকে আবু জেহেল, আমি সাক্ষী দিলাম আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আবু জেহেল অবাক হয়ে গেল, আবু জেহেল অবাক হয়ে গেল। আমার মূর্তির জীবনে কোনোদিন কথা বলে নাই, ওই মূর্তির কত ভজনা করলাম, মূর্তির কত সজিদা করলাম, মূর্তির সামনে কত খানা পানি রাখলাম, মূর্তি কোনোদিন কথা বলে নাই। আমার মুইটের ভিতরে মূর্তি, মুহাম্মদের পরীক্ষার জন্য মূর্তি নিয়ে আসলাম মুইটের ভিতরে। আশ্চর্য বিষয়, ওই পাথরের তৈরি মূর্তি কেমনে কথা বলল? ওই মূর্তি কথা বললো, আমি সাক্ষী দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এরপরেও আবু জেহেলের কপালে ঈমান নাই। এত সুযোগ পাইল মানার, কিন্তু মানছে? সুযোগ পাইল মানার, মানছে? মানে নাই। মানছে আফ্রিকান দেশের বেলাল, মানছেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা একদিন রসুলের কাছে দোয়া চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেলে মার খাওয়া লাগে, মালিকের কাছে গেলে মার খাওয়া লাগে। মালিকে কই আসলে? আপনার খেদমতে আসলাম, মালিকে আমারে মারে। একবার মার কাছে যাই, বাবার কাছে যাই, মায়ও মারে, বাবাও মারে। কই আসলে? রসুলের খেদমতে আসলাম। আপনারে রসুল মানে না, আপনারে রসুল মানে না। কাফিরেও কিন্তু একজন মানত, কিন্তু জমিনে তারা শরীক করে নিত, কিন্তু রসুল তারা মানত না। রসুলকে তারা বলতো তুমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমাকে রসুল মানা যায় না। আমরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানি, মোহাম্মদুর রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু মানি। মোহাম্মদ আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। অনেকে রসুল মানে, মানুষ মানে না। আমরা মানুষও মানি, রসুলও মানি। আরে রসুলকে আপনি মানুষ মানবেন না, ফেরেশতা মানবেন? দেখি জবাব দেন। মানুষ সম্মানী না ফেরেশতা সম্মানী? ফেরেশতার থেকেও মানুষ সম্মানী। রসুলকে আপনি মানুষ মানবেন না, ফেরেশতাও মানবেন না, কি জিন্নাত মানবেন আপনি? নাউজুবিল্লাহ। নবীজি মানুষ সমাজের ছিলেন, আমেনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আব্দুল্লাহর ওয়ারিস জাত হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। সুতরাং রসুল মানুষও এবং রসুলও, ঠিক কিনা বলুন? আবু জেহেলকে মূর্তি বলে দিল আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাদেও আবু জেহেলের কপালে ঈমান নাই। বাংলাদেশ থেকে মক্কা মদিনা কয় হাজার কিলোমিটার দূর হই? হ্যাঁ, 4000 মাইল। তোরা কম বেশি হইতে পারে। সুবহানাল্লাহ। আপনি শুকুর কি আদায় করবেন? ওই 4000 4500 কিলোমিটার দূরে থেকেও আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকর আপনি কি আদায় করবেন? আল্লাহর শুকর কিয়ামত পর্যন্ত সজিদায় তাকিয়া শুকর আদায় করতে পারবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। এমন এক রাসূলের উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানালো, এমন এক রাসূলের উম্মত আল্লাহ বানালো যে রাসূলের সুপারিশ ছাড়া, যে রাসূলের সুপারিশ ছাড়া, যে রাসূলের আবদার ছাড়া কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের বিচার কায়েম করবে না। কিয়ামতের মাঠে মানুষ দৌড়ায়া দৌড়ায়া যাবে আদম আলাইহিস সালামের দরবারে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দরবারে যাবে, ওরে আদম আপনি প্রথম মানুষ ছিলেন, আপনি প্রথম নবী ছিলেন, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আমরার বিচারটা যেন কায়েম হয়ে যায়। বিচারের পরে জাহান্নামে যাই যাব, জান্নাতে যাই যাব। হাসরের মাঠে সূর্যের আলোর তাপ সহ্য হয় না, আল্লাহর দরবারে সুপারিশ করো বিচারটা কায়েম হওয়ার জন্য। আদম আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই, আমি সাহস রাখি না আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য। তোমরা যাও নূহ আলাইহিস সালামের দরবারে। নূহ আলাইহিস সালামের দরবারে মানুষ যাবে সুপারিশের জন্য। নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে। মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যাবে, ইব্রাহিম সালাম বলবেন আমিও পারবো না। তোমরা যাও মুসা কালিমুল্লাহর দরবারে। মানুষ যাবে মুসা কালিমুল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহ বলবেন আমারও সাহস নাই। তোমরা যাও ঈসা রুহুল্লাহর দরবারে। মানুষ যাবে ঈসা রুহুল্লাহর দরবারে। ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহর দরবারে সুপারিশের জন্য। আল্লাহর দরবারে যাওয়ার সাহস আমারও নাই। তোমরা যাও শেষ নবী আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। পৃথিবীর মানুষ দল দল বাঁধিয়া যাবে, হাসরের ময়দানে যাবে। আল্লাহর নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহর দরবারে সজিদায় পড়ে যাবেন। আল্লাহর নবীর সুপারিশে হাসরের ময়দানের বিচার কায়েম হবে। বলুন একবার আল্লাহু আকবার। মিজান কায়েম হবে, ফুলসিরাত কায়েম হবে, হাসরের ময়দানের বিচার আল্লাহ কায়েম করে দিবে। নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানের বিচার আল্লাহ কায়েম করবে না। ওই নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানালো, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্যান্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। উদাহরণ স্বরূপ বলেছি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আগমন করেছিলেন, আল্লাহ রাসূল বানিয়েছিলেন, আল্লাহ নবী বানিয়েছিলেন, তাদের উম্মত ছিল, তাদের উম্মত আছে। আল্লাহর নবী বলেছেন এদের কোন উম্মত জান্নাতে আগে যাইতে পারবে না। আমি নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্যান্য নবীর কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। তাহলে আপনার কিসমত ভালো না খারাপ? আমরা তো ভাগ্যবান উম্মত। আমরার উম্মতের জান্নাতে না যাওয়া পর্যন্ত সকল না, অন্যান্য নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আর আমাদের উম্মতের মাঝে সকলের আগে যিনি জান্নাতে যাবেন তিনি উম্মতের আর কেউ না, তিনি আল্লাহর নবীর প্রধান সাহাবা, প্রধান খলিফাতুল মুসলিমিন এবং নবীদের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরেশতারা আবু বকর সিদ্দিক রে লইয়া জান্নাতের গেইটে যাবেন, জান্নাতের গেইটে যাবেন। জান্নাতের একটা দরজা, জান্নাতের একটা গেট, সকল গেট আবু বকর সিদ্দিক রে ডাকবে, ও আবু বকর আমার ভিতরে দিয়ে আসো, আমার ভিতরে দিয়ে আসো, আমার ভিতরে দিয়া তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলুন। আমরা এই নবীর উম্মত হয়ে গেলাম, আমরা ভাগ্যবান হয়ে গেলাম।
আমাদের উম্মত ছাড়া অন্যান্য নবীর উম্মত আগে জান্নাতে যাইতে পারবে না। ওই দিকেও আমরা খুশ কিসমতওয়ালা, ওই দিকেও আমরা ভাগ্যবানওয়ালা। আমাদের এই উম্মত অন্যান্য নবীর সকল উম্মতের আগে জান্নাতে জানেওয়ালা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কথা শেষ, পরবর্তী মেহমান আইসা গেছেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও মুসলমানেরা, ও সাপ্লাইর মুসলমানেরা, সিলেটের মুসলমানেরা, আল্লাহর কোরআনে আল্লাহ পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলতেছে, তোমাদের মধ্যে যারা ভালো আমল করবে, আমলে সালেহা করবে, নেক আমল করবে, এরা নারী হোক পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য পবিত্র একটা জীবন দান করবে। এই আমলে সালেহার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত। শাবান মাসে নবীজি বেশি বেশি ইবাদত করতেন, রমজান মাসের প্রস্তুতি নিতেন। আমরাও ইবাদত বাড়াইয়া দিই রমজান মাসের ট্রেনিং এর জন্য। রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ। টুটা ফাটা কয়েকটা কথা বললাম, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জালালিয়া এই জালালিয়া সমাজ কল্যাণ সংঘের এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, আমরা না থাকলেও আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।